হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের একটা এক্সেল শিটে কাজ করার পরে আপনারা সেটা পিডিএফ আকারে সেভ করতে পারবেন এবং একটা পেজ কিভাবে সেট আপ করবেন এবং কিভাবে একটা পেজের ডিজাইনগুলা আপনি A4 বা লেগাল সাইজে নিয়ে আসতে পারবেন এবং প্রিন্ট কিভাবে দিবেন, একটা লার্জ ফাইল কিভাবে আপনারা প্রিন্ট দিবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো দেখেন, আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে আপনারা আমরা আগের পর্বে আমরা ভিডিওতে দেখেছিলাম হোম মেনুর কাজ, ইনসার্ট মেনুর কাজ, ফর্মুলার কাজ দেখেছি। আজকে আমরা এই 3 নম্বরটা দেখব, এটা হচ্ছে পেজ লেআউট। আমরা এই অপশানগুলোর কাজ আজকে দেখব। এটা পেজ লেআউটের কাজ মূলত হচ্ছে আপনার পেজ সাজানো, আপনার পেজের সাইজ কেমন হবে, আপনার পেজের হাইট কেমন হবে, ওয়েট কেমন হবে, মার্জিন কেমন হবে, আপনার পেজ ল্যান্ডস্কেপ হবে না পোর্ট্রেট হবে, ঠিক এগুলা হচ্ছে আপনার পেজ লেআউটের কাজ। এই পেজ লেআউটের কাজের শেষের পরে আমরা দেখব যে আপনারা বড় একটা ডকুমেন্ট কিভাবে আপনারা লার্জ ডকুমেন্টকে সংক্ষিপ্ত আকারে প্রিন্ট দিবেন, অর্থাৎ বড় একটা ফাইলের এক্সেল শিটকে আপনারা কিভাবে A4 সাইজে প্রিন্ট করবেন। তো এখন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের মূল ভিডিও। তো দেখেন, আমরা প্রথমে আপনাদেরকে দেখানোর জন্য একটা এক্সেল শিট এখানে আমরা নিয়ে নিচ্ছি। তো এক্সেল শিট নেওয়ার পরে দেখেন, আমরা এখানে 3 নাম্বার মেনুতে গেছি, পেজ লেআউট। মূলত আমরা আজকে এটা নিয়ে কাজ করব। তো দেখেন, পেজ লেআউটে আমি যখনই ক্লিক করছি, দেখেন আমি যখনই ক্লিক করছি সাথে সাথে দেখেন আমার এখানে কয়েকটা অপশান চলে আসছে: মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, প্রিন্ট এরিয়া, ব্রেক, ব্যাকগ্রাউন্ড, প্রিন্ট টাইটেলস। তো এগুলোর কাজ আজকে আমরা আপনাদেরকে দেখাবো। তো দেখেন, আমাদের যে কোনো একটা কাজ করার ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে একটা এক্সেল শিট ওপেন করার পরে সেটার আপনার পেপার সাইজ এবং মার্জিন ঠিক করা। কারণ আমরা জানি যে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমাদের মার্জিন ছোট প্রয়োজন হয়, মার্জিন বড় প্রয়োজন হয়। আমাদের দেখা যাচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের জিনিসটা আমাদের লেগাল পেজে করা লাগবে, কিন্তু দেখা যাচ্ছে আমাদের সচরাচর আপনার A4 সাইজ সিলেক্ট করা থাকে। তো অবশ্যই আপনাদের কাজের পূর্বে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আমার পেজটা আসলে সেট আপটা কীভাবে আমার পেজটা সেট আপ হয়ে আছে। তো দেখেন, আমি যদি প্রথমে এখানে যাই, আমাদের প্রথম অপশনটা আছে মার্জিন। তো আমি যদি এখানে মার্জিন, দেখেন এখানে যে অ্যারো কি আছে, আমি যদি এখানে ক্লিক করছি মার্জিনে, দেখেন আমার এখানে 3টা জিনিস দেখাচ্ছে। একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে ওয়াইড, একটা হচ্ছে ন্যারো। নর্মালের কাজ হচ্ছে, দেখেন আমি যখন নর্মালটা সিলেক্ট করব তখন আমার এই দেখেন এটা হচ্ছে আমার পেজ। এটার উপরে 1 ইঞ্চি ফাঁকা থাকবে, নিচে 1 ইঞ্চি ফাঁকা থাকবে এবং 2 সাইডে 1 ইঞ্চি করে ফাঁকা থাকবে। 1 ইঞ্চি অথবা 1 ইঞ্চির একটু কম, অর্থাৎ আপনার 0.75, অর্থাৎ 4 ভাগের 3 ভাগ। 1 ইঞ্চি 1 ইঞ্চির একটু কম, অর্থাৎ 0.75। এটা হচ্ছে আপনার নর্মাল সাইজ সেট আপ করা থাকে। আপনি যদি ওয়াইড ক্লিক করেন, দেখেন এখানে দেখেন আপনার 4 সাইডে মার্জিনটা একটু বড় আকারে আছে এবং আপনার মূল যে পেজ সেটা একটু ছোট হয়ে গেছে। দেখেন এখানে আপনার মার্জিন যেটা দেওয়া আছে, দেখেন যে উপর নিচ সব সমান, আমাদের মাঝখানের জায়গাটা কম হয়ে গেছে। আর ন্যারোটা হচ্ছে আপনার আপনার যে মার্জিনটা আছে, মার্জিনটাকে ছোট করে দেওয়া, দেখা যাচ্ছে 0.5 বা 0.25 এমন করা থাকে। আপনি চাইলে এটা কাস্টমও সেটিং করতে পারেন। আপনি যদি কাস্টমে ক্লিক করেন, দেখেন এখানে আছে আপনার ইচ্ছা মতো, আপনার মন মতো আপনি এখান থেকে বাড়াইতে পারেন, এখান থেকে কমাইতে পারেন। দেখেন আমি যেখানে ক্লিক করছি, দেখেন সাথে সাথে আমি যদি এখানে রাইট সাইড ক্লিক করি, আমার রাইট সাইডে কতটুকু মার্জিন হবে এখানে দেখাচ্ছে। আমি যদি এখানে চাই, আমি এটা বাড়াইতে পারি, দেখেন এটা বাড়াইতে পারি, আমি চাইলে এটা কমাইতে পারি। আবার আপনি চাইলে দেখেন আমি যখন বটমে ক্লিক করছি, দেখেন সাথে সাথে আমার কিন্তু এখানে একটা মার্ক হয়ে যাচ্ছে যে আমি এই জিনিসটা এখান থেকে কমাইতে বা বাড়াইতে চাচ্ছি। তো এইভাবে আপনারা চাইলে আপনাদের কাস্টমভাবে আপনারা এটা সিলেক্ট করে দিতে পারেন। তো দেখেন যে আমরা পূর্বের একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে সাইজ নিয়ে। তো আমরা সাইজটা পরে যাই। দেখেন আমরা যেহেতু এখানে মার্জিনটা দেখলাম, আমরা এখানে দেখব ওরিয়েন্টেশন জিনিসটা কি। ওরিয়েন্টেশন হচ্ছে আপনার একটা পেজ লম্বালম্বি হবে নাকি এটা ল্যান্ডস্কেপ অর্থাৎ আড়াআড়ি হবে, এটা নির্ধারণ করে দিতে হয়। আমাদের সচরাচর আমাদের যে বইগুলা বা যে ডকুমেন্টসগুলো আমরা তৈরি করি সেটা মূলত পোর্ট্রেট। দেখেন আপনারা যদি এই পেজটা দেখেন তাহলে আপনারা ঠিকই বুঝতে পারবেন যে পোর্ট্রেট কি। আর এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, অর্থাৎ এটা হচ্ছে লম্বালম্বি।
লম্বালম্বি হচ্ছে পোর্ট্রেট, আর ল্যান্ডস্কেপ হচ্ছে আড়াআড়ি, অর্থাৎ পেজটা আপনার এমনভাবে থাকবে। তো আমি এখন আপনাদেরকে একটু দেখাই যে এটার মূল কাজ কি। আমি দেখেন, আমরা গত ক্লাসে আমরা একটাতে দেখাইছিলাম যে রেজাল্ট শিট কিভাবে তৈরি করতে হয়। তো রেজাল্ট শিট তৈরি করার ক্ষেত্রে দেখেন, আমরা এখানে আপনাদেরকে রেজাল্ট শিট তৈরি করার পরে আরেকটা জিনিস দেখাইছিলাম যে আপনারা সামিপ কিভাবে ব্যবহার করবেন। আমাদের এখানে সূত্র ছিল, প্লাস আমরা কিভাবে কি বের করতে হয় সেটা দেখাইছিলাম। তো এখানে দেখেন আমার এটা এখানে এই পেজ লেআউটে এটা ওরিয়েন্টেশন আছে পোর্ট্রেট অবস্থায় আছে। এখন দেখেন আমি যদি প্রিন্ট প্রিভিউতে যাই, দেখেন আমি প্রিন্টে গেলাম, এই দেখেন আমার কিন্তু শুধুমাত্র এই অংশটা দেখাচ্ছে, শুধু এই ডেইলি কস্টটা দেখাচ্ছে, কিন্তু আমার এখানে তো আরও একটা অংশ আছে সামারি, সেটা কিন্তু দেখাচ্ছে না। এটা আছে আমাদের পোর্ট্রেট অবস্থায়। দেখেন এখানে ক্লিক করে দেখি পোর্ট্রেট অবস্থায়। এখন যদি আমি এটা ল্যান্ডস্কেপ সিলেক্ট করি, দেখেন এখন কিন্তু আমাদের মার্জিনটা আছে, দেখেন এর লাস্ট পর্যন্ত এই দাগটা আছে। এখন যদি আমরা এখান থেকে এটা ল্যান্ডস্কেপ করি, দেখেন সাথে সাথে কিন্তু এফ থেকে দাগটা সরে আমাদের এইচের শেষ পর্যন্ত চলে আসছে। এখন যদি আমি প্রিন্ট প্রিভিউতে যাই, দেখেন এখন দেখেন আমার ডেইলি কস্টটাও আসছে, এখানে সামারিটাও আসছে। তো ঠিক এই কারণ কি এটা আসছে, তার কারণ কি বলেন তো? এটার কারণ হচ্ছে যে এটা হচ্ছে আমাদের পেজটা এখন আড়াআড়িভাবে আছে। আমি যদি লম্বালম্বি এই বরাবর করতে চাই কলাম বরাবর, তাইলে দেখেন আমার কিন্তু ওই লেখাটা আবারও কেটে যাবে। দেখেন এখানে কিন্তু এফ পর্যন্ত আসছে। তো এই কারণে আমরা আমাদের ডকুমেন্টস যদি আপনারা সাইডের দিকে লম্বা হইতে থাকে, তো সেক্ষেত্রে আমাদের এটা পেজটা ল্যান্ডস্কেপ মোডে নিতে হয়। তো দেখেন যে এটা আমরা দেখলাম ল্যান্ডস্কেপ। এখন যদি আমরা পাশে যাই, দেখেন এটা হচ্ছে সাইজ। আপনি যে ডকুমেন্টে কাজ করছেন এই ডকুমেন্টের সাইজটা কি, আপনি কোন পেপারে প্রিন্ট করবেন জিনিসটা, আপনি কি A4 করবেন নাকি লেগালে করবেন নাকি A5 করবেন। এখন সচরাচর যেহেতু আমাদের ডকুমেন্টসগুলো অধিকাংশই আমরা দেখি 95% হয় A4 পেপারে, তো আমরা এখান থেকে দেখেন এখন কিন্তু এটা আপনার অটোমেটিক্যালি লেগাল সিলেক্ট হয়ে আছে, কিন্তু আমরা এটা কি করব, আমরা A4 সিলেক্ট করব। দেখেন এখন A4 সিলেক্ট করার সাথে সাথে আমাদের আগে কিন্তু ছিল F পর্যন্ত একটা দাগ, A4 দেওয়ার সাথে সাথে দেখেন এটা কিন্তু E পর্যন্ত চলে আসছে এই দাগটার মানে হচ্ছে, দেখেন আমি যদি এটা জুম আউট করি, এই যে ঘর, এই যে দাগ, চারটা দাগের ভিতরে যে ঘর, এটা হচ্ছে আপনার একটা A4 সাইজের একটা মাপ, এটা আরেকটা A4 সাইজের মাপ, সাইডেরটা আরেকটা A4 সাইজ। তো এভাবে আপনারা চাইলে পেজের সাইজটা নির্ধারণ করে দিতে পারেন। এখন দেখেন অনেক সময় হয় কি যে আমি ল্যান্ডস্কেপ না দিয়ে আমি এখান থেকে পোর্ট্রেটে প্রিন্ট দিব, কিন্তু আমি চাচ্ছি যে আমার এই সামারিটাও আমি এই সাথে নিয়ে আসতে চাচ্ছি, তাহলে আমি কিভাবে প্রিন্ট করব। দেখেন আমি যদি এখন সাপোজ আমি যদি এখানে প্রিন্ট করে কন্ট্রোল পি দিই, প্রিন্ট প্রিভিউতে যাই, দেখেন শুধুমাত্র কিন্তু এখানে ডেইলি কস্ট দেখাচ্ছে, কারণ কি এটা আমার শুধু A4 পেজে আমার এই ডেইলি কস্টটাই আছে। দেখেন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এটা কিন্তু আমার A4 পেজের একটা রেঞ্জ, এটাই আমার A4, কিন্তু আমি চাচ্ছি যে আমি A4 পেপারই থাকবে, কিন্তু আমি ল্যান্ডস্কেপ করব না, আমি চাচ্ছি আমি পোর্ট্রেটেই এই জিনিসটাও প্রিন্ট দেবো। সেক্ষেত্রে আমি কিভাবে প্রিন্ট করব? দেখেন সেক্ষেত্রে আপনার একটা সহজ উপায় হচ্ছে, আপনি জিনিসটা আগে সিলেক্ট করে নেবেন যে আমি সাপোজ এইটুকু প্রিন্ট দিতে চাই না, আমার এত বড় দরকার না, আমি এইটুকু প্রিন্ট দিতে চাই। তো এইটুকু সিলেক্ট করার পরে আপনাকে যেতে হবে ফাইলে, যেয়ে আপনাকে প্রিন্টে যেতে হবে। এখন দেখেন যে প্রিন্টে কিন্তু যাওয়ার পরেও আমাদের এখানে কিন্তু একটা অংশ দেখা যাচ্ছে মাত্র, আমাদের কিন্তু সাইডে যে সামারি ছিল সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তো সেটার জন্য আপনাকে করতে হবে একটু সেটিং করতে হবে। দেখেন আমি প্রিন্টে যাওয়ার পরে এখানে এই যে সেটিংসে প্রিন্ট অ্যাক্টিভ শিট, আমি এখানে ক্লিক করব। করার পরে দেখেন এখানে তিনটা অপশন আছে, প্রিন্ট অ্যাক্টিভ শিট, প্রিন্ট ইন্টারনিশ ওয়ার্কবুক নাকি প্রিন্ট সিলেকশন। যেহেতু আমি ওটা মার্ক করে আসছি সেহেতু আমি সিলেকশন করে আসছি, যার কারণে আমি এখানে সিলেক্ট দেব। দেখেন সিলেক্ট দেওয়ার পরেও কিন্তু এখানে মাত্র কি হয়েছে, মাত্র একটা অংশ দেখা যাচ্ছে, এখনও কিন্তু সামারি আসেনি। তো সেক্ষেত্রে আপনাকে আরও একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার দেখেন এই সিলেকশন করার পরে আমি যদি নিচে আসি, দেখেন এখানে লেখা আছে নো স্কেলিং, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে দেখেন কিছু কিছু অপশান আছে, একটা হচ্ছে নো স্কেলিং, একটা আছে ফিট শিট অনলি ওয়ান পেজ, মানে আমার যত বড়ই হোক ডকুমেন্ট সেটা আমার
একটা ডকুমেন্টে ফিট আকারে আসবে, ফিট হয়ে যাবে। একটা ডকুমেন্টে আমি ফিট করতে চাচ্ছি, ওই বড় লেখাটা আমি ছোট আমার A4 সাইজের এক পেজে আমি ফিট করতে চাচ্ছি। আমি যদি এখানে ক্লিক করি দেখেন সাথে সাথে কিন্তু আমার দুইটা দেখেন চলে আসছে রিভিউতে। কারণ কি, আমি এখানে চাচ্ছি যে আমার যে ডকুমেন্টটা আমি সিলেক্ট করছি সেটা আমি এক পেজে ফিট করতে চাচ্ছি, অনলি ওয়ান পেজ। তো অনলি ওয়ান পেজ সাথে সাথে আমি যে সিলেক্ট করছি সাথে সাথে আমার দুইটা জিনিস চলে আসছে। কিন্তু এখানে আপনার একটা সমস্যা হবে, সেটা হচ্ছে যেহেতু আপনি দুই পেজের জিনিস এক পেজে প্রিন্ট দিবেন, সেহেতু আপনার লেখাগুলো একটু ছোট হয়ে যাবে, আপনার ফন্ট সাইজগুলো ছোট হয়ে যাবে। তো এভাবে আপনি একটা লার্জ ফাইলকে সিলেক্ট করে আপনি একটা পেজে প্রিন্ট করতে পারেন। এটা হচ্ছে সব থেকে কঠিন একটা জিনিসের সহজে সমাধান করার বুদ্ধি। এটা আমাদেরকে কমেন্টস করে জানায় যে আসলে কিভাবে একটা লার্জ ফাইল আমি A4 পেজে প্রিন্ট করব। তো তাদের উদ্দেশ্য বলছি যে আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাদের এই সমস্যা আমি মনে করি আজকে থেকে সমাধান হয়ে গেল। কারণ এটা হচ্ছে সব থেকে ইজি ওয়ে আপনার অনেক বড় একটা ডকুমেন্ট একটা ফাইল বা একটা পেজে প্রিন্ট করার একটা উপায়। তো দেখেন আমরা এখান থেকে প্রায় অধিকাংশ কাজগুলাই দেখে ফেলছি। আমরা যদি চাই এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। আমরা যদি এখান থেকে আমরা কোনো ছবি বা কোনো ফটো এখান থেকে সিলেক্ট করি, দেখেন আমি একটা দেখাই দিই। সাপোজ আমি এই এক্সেল এটাই আমি ইনসার্ট করি, দেখেন এটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে আসছে, অটোমেটিক্যালি কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। আমাদের লেখাগুলো কিন্তু এই দেখেন লেখাগুলো কিন্তু এই যে উপরে আছে। আমি যদি এখন চাই যে আমার এই ব্যাকগ্রাউন্ডটা খারাপ লাগতেছে, আমি এটা চাই না, তাহলে আমরা সাথে সাথে আবার ডিলেট ব্যাকগ্রাউন্ড, দেখেন আমার আগের অবস্থায় কিন্তু ফিরে আসছে। তো এইভাবে আপনারা চাইলে বিভিন্নভাবে আমাদের এই পেজ লেআউটের অপশনটা নিয়ে কাজ করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমরা একটা কাজ করার পরে আমরা যখন সেভ করি, এটা মূলত দুইভাবে সেভ করা যায়। আপনি চাইলে একটা এক্সেল ফাইল হিসাবেও সেভ করতে পারেন, আপনি আবার চাইলে এটা PDF আকারেও সেভ করতে পারেন। তো অনেকে প্রশ্ন করে থাকেন যে ওয়ার্ড ফাইল তো PDF করা যায়, কিন্তু এক্সেল ফাইল কীভাবে PDF করব। তো দেখেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যখন এই ফাইলে যাবেন, যে আমরা এখান থেকে এটা যখন সেভ অ্যাজ দিলাম, দেখেন এখানে কি আছে, সেভ অ্যাজ এক্সেল ওয়ার্কবুক, অর্থাৎ এটা এক্সেল ওয়ার্কবুক আকারে সেভ হবে, অর্থাৎ আপনার এমন একটা ফাইল আকারে সেভ হবে। আপনি যদি এখানে টাইপে ক্লিক করেন, এই যে সেভ অ্যাজ টাইপ, আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে দেখেন অনেকগুলো অপশান আছে, দেখেন অনেকগুলো অপশান আছে। এই দেখেন লাস্টে এসে কি আছে, PDF। এখন যদি আমি PDF-এ ক্লিক করি এবং এটা যদি আমি ডেস্কটপে সেভ করি, যে এখানে সাপোজ এই ফাইলটার নাম দিলাম PDF ফরম্যাট। এখন যদি আমি এটা এখানে সেভ করি, দেখেন এটা আমি সেভ করলাম। সেভ করার পরে আমি দেখেন এই ফাইলটা আমি মিনিমাইজ করে রাখলাম। দেখুন এই দেখেন আমাদের ডেস্কটপে এটা আমাদের সেভ হয়ে আছে, যে PDF ফরম্যাট আকারে সেভ হয়েছে। আমি যদি এটা এখন ওপেন করি, তাহলে দেখেন আমি এটা চাচ্ছি আমি কিসে ওপেন করব। যদি আপনার PDF রিডার দেওয়া থাকে তাহলে আপনি PDF রিডারে এটা ওপেন করতে পারেন। তো দেখি আমার PDF রিডার দেওয়া আছে কিনা। যেহেতু আমার PDF রিডার দেওয়া নাই, সেহেতু আমি এটা চাচ্ছি ক্রোমে ওপেন হোক। তো আমি ক্রোমটা দিয়ে সিলেক্ট করে ছেড়ে দিলাম। তো দেখেন এখানে দেখেন যে আপনার দেখাচ্ছে যে PDF আকারে কিন্তু এটা আপনার সেভ হয়ে গিয়েছে। তো খুব সহজে এভাবে আপনি চাইলে আপনার একটা ফাইল আপনি এক্সেল ফরম্যাট থেকে PDF ফরম্যাট আকারে সেভ করতে পারেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের অনেক কিছু উপকার হয়েছে, কারণ আমরা চেষ্টা করছি যে খুব সহজে কিভাবে আপনাদেরকে বোঝানো যায়। আমরা চেষ্টা করি যে স্বল্প সময়ে খুব সহজে আমরা এক্সেল জিনিসগুলো আপনাদেরকে বোঝাবো। তো এই উদ্দেশ্য নিয়ে আমরা আসলে মূলত কাজ করে থাকি। তো আশা করি যে আজকের ভিডিওটা আমরা দেখলাম, এখান থেকে আপনারা উপকৃত হবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।